বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে রবিবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বাংলাদেশের অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। রবিবার দুপুরে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য জানিয়েছে। সদ্য বিদায়ী নভেম্বর মাসে দেশে এসেছে 219 কোটি 95 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 7 কোটি 33 লাখ ডলার রেমিটেন্স। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত নভেম্বর মাসে দেশে এসেছে 219 কোটি 95 লাখ 10 হাজার মার্কিন ডলার রেমিটেন্স, আর অক্টোবরে এসেছিল 239 কোটি 51 লাখ ডলার। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। রবিবার সকাল 10টার দিকে প্রথম দিনে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার BIWT ঘাট থেকে 653 জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় MV বারো আউলিয়া নামক জাহাজটি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেন্ট মার্টিনে যাতায়াতের জন্য 3টি জাহাজ অনুমোদন পেলেও যাত্রী না পাওয়ায় অন্য 2টি জাহাজ বন্ধ রয়েছে। চলতি ডিসেম্বর মাসেও দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এছাড়া এ মাসে দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে 1 থেকে 2টি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এ আভাস দিয়েছে।